তো বন্ধুরা আমি ধরে নিলাম আজকে আপনি আমার এই ভিডিওটা দেখছেন, মানে তার মানে আপনি চাইছেন আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টের ফার্স্ট টাইম লগ ইন করতে, অর্থাৎ আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে প্রথমবারের মতন এমপিন সেট করতে চাইছেন। তো বন্ধুরা আজকে ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে কিভাবে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টকে প্রথমবারের মতো লগ ইন করবেন, অর্থাৎ এয়ারটেল পেমেন্ট ব্যাংকে কিভাবে এমপিন সেট করবেন প্রথমবারের মতন, সবকিছু কমপ্লিট আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন বন্ধুরা দেরি না করে আজকে ভিডিওটা এখানে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনো রিজাবল ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি সৈয়দ রিজাবল। তো চলুন স্টার্ট করা যাক। বন্ধুরা আপনার যে মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোনের মধ্যে প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোর তো কম বেশি প্রত্যেকটা মোবাইলে থাকে। প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে আপনি সার্চ করবেন এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ। ভালো করে অ্যাপটা দেখে রাখুন, এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ রিচার্জ অ্যান্ড ব্যাংক। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। এখান থেকে সরাসরি আপনি ইনস্টল এবং ডাউনলোড করে নেবেন। তারপর বন্ধু আপনি কি করে ওপেন করবেন, ইনস্টল করার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে যেখানে আপনাকে বলছে এন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আমি যে মোবাইল নাম্বারে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্টটা খুলেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেখে এন্টার করবেন। তো মোবাইল নাম্বারটা এন্টার করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে যেখানে বলছে এন্টার ওটিপি। ওটিপির মাধ্যমে অটোমেটিক প্রসেস নেবে, দেন আপনাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরে কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনাকে প্রথমবারের জন্য এমপিন সেট করতে হবে, 4 ডিজিটের এমপিন বানাতে হবে। তারপর আপনি এই অ্যাকাউন্টে কিন্তু মজা নিতে পারবেন। তো প্রথমবার এমপিন সেট করার জন্য আপনার মোবাইল ফোনে মেসেজ বক্সের মধ্যে আসবেন। মেসেজের মধ্যে আসার পর দেখতে পাবেন যেখানে ওটিপি এসেছিল লগ ইন করার জন্য, তার ঠিক নিচেতে দেখবেন আরেকটি মেসেজ আছে যেখানে লেখা আছে ডিফল্ট এমপিন। যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডিফল্ট এমপিন চলে এসছে 2115। এই যে 4 সংখ্যার এমপিনটি আছে এই এমপিনটা আপনাকে মনে রাখতে হবে এবং বন্ধুরা আপনাকে আবারও অ্যাপের মধ্যে ফিরে যেতে হবে। দেন আমি অ্যাপের মধ্যে ফিরে চলে এলাম। অ্যাপের মধ্যে আসার পর বাঁ দিকে দেখতে পাচ্ছেন 3টে লাইন আছে, এই লাইনের মধ্যে ক্লিক করবেন। এই লাইনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে অনেক ধরনের অপশন চলে আসবে, যেখান থেকে আপনি সেটিং যে অপশনটি আছে সেটিং এর মধ্যে ক্লিক করে দেবেন। সেটিং এর মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম অনেক ধরনের অপশন চলে আসবে, যেখানে প্রথমে দেখতে পাচ্ছেন পেমেন্ট সেটিং। আপনাকে পেমেন্ট সেটিং অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তারপর বন্ধু দেখতে পাচ্ছেন উপরের দিকে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, আপনাকে এই ব্যাংকের মধ্যে ক্লিক করতে হবে। তারপরে অনেক ধরনের অপশনগুলি খুলে যাবে, যেমন হচ্ছে সেভ পে, চেঞ্জ পিন, ফরগেট পিন। আপনাকে চেঞ্জ পিন অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তো চেঞ্জ পিনের মধ্যে অপশনের মধ্যে ক্লিক করার পর আপনাকে ডিফল্ট যে পিনটি আপনার মেসেজের মধ্যে এসেছিল সেই মেসেজে আসা পিনটাকে আপনাকে দেখে ফিল আপ করতে হবে। তো ডিফল্ট এমপিনটা দেওয়ার পরে বন্ধু দেখতে পাচ্ছেন উপরে ভেরিফিকেশন সাকসেসফুল চলে এসেছে। তারপর আপনাকে 2টি বক্স দিবে। প্রথম বক্সের মধ্যে আপনি একটা নতুন এমপিন দিবেন, তারপর নতুন কনফার্ম এমপিন দিবেন, অর্থাৎ উপরে বক্সে যে এমপিনটা দিবেন আপনাকে নিচের বক্সের মধ্যে সেম একই দিতে হবে। তারপরে কি করবেন, ক্রিয়েট নাও, আপনাকে এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এই অপশনের মধ্যে ক্লিক করলে কি হবে, আপনার এমপিনটা কিন্তু সাকসেসফুলি সেট হয়ে গেল। তারপর এখানে ডানের মধ্যে ক্লিক করবেন। ডানের মধ্যে ক্লিক করার আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা সমস্ত কিছু এখানে এনেবেল করা আছে। আপনাকে অবশ্যই কিন্তু ভীম ইউপিআই এই যে অপশনটি আছে এটা বন্ধ রাখবেন না, এটা এরকম চালু অবস্থায় রেখে দেবেন। তাহলে কি হবে, আপনি ফোনপে, গুগল পে সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক করতে পারবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।